ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে নিজাম একাডেমি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আবার হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা মিক্স কোডিংয়ের রিজনিংগুলো করব। মিক্স কোডিংয়ের রিজনিংগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এসে থাকে। যে সকল আপকামিং পরীক্ষাগুলো আছে, যেমন ডাব্লিউবিপি, এসএসসি জিডি, এসএসবি, রেল, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এ ধরনের পরীক্ষাগুলিতে এসে থাকে। এছাড়াও যারা এএনএম এবং জিএনএম পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করে এগিয়ে যাবে না। আর এই ভিডিও যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং নোটিফিকেশান বেলটা টিভিতে অন করে দেবে। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। দেখো, আমি একটি অঙ্ক লিখে রেখেছি। বলছে কোনো এক সংকেতে 123 এর অর্থ ব্রাইট লিটল বয় এবং 145 এর অর্থ টল বিগ বয় এবং 637 এর অর্থ বিউটিফুল লিটল ফ্লাওয়ার হলে ব্রাইটের সংকেত কত? নিশ্চয় দেখে খুবই কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা কঠিন নয়, অতি সহজে কিন্তু আমরা করতে পারবো। দেখো কীভাবে করছি। প্রথমে আমি 123 এর অর্থ কি সেটা লিখে লিখি। ধরো 123 সমান আমি লিখতে পারি ব্রাইট লিটল বয়, লিখে দাও। এরপর আসি 145 লিখে দাও বিগ বয়। এরপর আছে দেখো 637 সমান আছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার, বিউটিফুল লিটল ফ্লাওয়ার আমি কিন্তু লিখে দিলাম। এরপর দেখো প্রথম এবং দ্বিতীয় যে অক্ষর সংখ্যাগুলো দেখো, এখানে 1 2 3 আছে আর 1 4 5 আছে। এই দুটোতে কমন যে কমন নাম্বার হচ্ছে 1। দেখো দুটোতে কমন নাম্বার কিন্তু 1 আছে, দুটোকে একটা গোল করে দিলাম। এরপর দেখো এই দুটো লাইনে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোতে কমন ওয়ার্ড কি? দেখো ব্রাইট লিটল বয়, এখানে টল বিগ বয়, দুটোতেই কমন আছে বয়, তাহলে বয়টাকে গোল করে দাও। অর্থাৎ এই যে একের মান হচ্ছে বয়। এরপরে লক্ষ্য করো 2 এবং 3-এর যে ওয়ার্ড আছে, দেখো এখানে 145 আছে, এখানে 637, কোনো কিন্তু একই রকম অক্ষর বা একই রকম সংখ্যা কিন্তু মিলছে না। সেক্ষেত্রে আমি 1 এবং 3-এর লক্ষ্য করবো। 1 দেখো দুটোতেই কমন নাম্বার হচ্ছে 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। দেখো এখানে হচ্ছে ব্রাইট লিটিল বয় তো পেয়ে গেছি আমি, এখানে ব্রাইট লিটিল আর এখানে বিউটিফুল লিটিল, তাহলে দুটোতেই কমন ওয়ার্ড আছে লিটিল, তাহলে লিটিল বাদ দিয়ে দাও, এখানে লিটিল বাদ চলে গেল। এখানে পড়েছে ব্রাইট, তোমার 1 এবং 3 বাদ চলে গেল, তাহলে ব্রাইট কোন অক্ষরটা কোন সংখ্যাটা পড়েছে 2টা এবং কোন ওয়ার্ডটা পড়েছে ব্রাইট, তাহলে ব্রাইটের সংকেত কত? 2। তাহলে আমরা লিখতে পারি ব্রাইট সমান 2। তাহলে তোমার যদি বলে উত্তর কত, ব্রাইটের সংকেত নাম্বার কত? 2। অতি সহজে কিন্তু উত্তরটা হয়ে গেল। চলো আর একটা প্র্যাকটিস করি, কিভাবে করা যায়। দেখো অঙ্কে আছে কোনো এক সংকেতে 1 2 3 এর অর্থ ফেথ ইজ লাভ এবং 2 3 4 এর অর্থ লাভ ইজ পিস এবং 3 4 5 এর অর্থ পিস ইজ গুড হলে লাভের সংকেত কত? তাহলে প্রথমে আমার লিখে নিতে হবে। আছে 123 সমান লিখতে পারি ফেথ ইজ লাভ, লিখে দাও ফেথ ইজ লাভ। তারপর লিখে দাও 234 লাভ ইজ পিস। এরপর লিখে দাও 345 পিস ইজ গুড। তাহলে প্রথমে আমার কাজ হবে প্রথমের সঙ্গে দ্বিতীয় এবং মিলিয়ে দেখা। দেখো প্রথমে দুটোতেই কিন্তু 2 আছে
এবং 3 আছে, তাহলে এই 2 এবং 3 দেখো এখানে লাভ আছে, এখানেও লাভ আছে, এখানেও ইস আছে, এখানেও ইস আছে। তাহলে এটা কোনটা লাভের মান বা কোনটা ইসের মান সেটা আমি বুঝতে পারছি না। তাই জন্য আমি 3 নম্বর লাইনটা দেখবো। এখানে দেখো 3 নম্বর লাইনে কিন্তু 3 আছে। দেখো তাহলে 3টে লাইনে যে 1 2 3 2 3 4 3 4 5 প্রত্যেকটাতে কিন্তু কমন জিনিস 3। দেখো 3 আছে কিন্তু। এবং দেখো প্রথম লাইনটাতে আছে ফেথ ইজ লাভ, লাভ ইজ পিস, পিস ইজ গুড। এবং প্রত্যেকটা 3টে লাইনে কিন্তু ইজ আছে এবং প্রত্যেকটাতে কমন যে অক্ষর সেটা 3। তাহলে আমি বলতে পারি ইজ এর মান 3। তাহলে ইজ ইকুয়াল টু 3। এরপর দেখে নাও প্রথম এবং দ্বিতীয় লাইনে দুটোতে কমন অক্ষর আছে 2 এবং দুটোতেই কিন্তু কমন যে ওয়ার্ড সে কমন ওয়ার্ড আছে লাভ। দেখো লাভ আছে, লাভ এবং লাভ। আমার কিন্তু বার করতে লাভের সংকেত, তাহলে আমি লাভের সংকেত বলতেই পারি লাভ ইজ ইকুয়াল টু 2। তাহলে লাভের সংকেত কত পেয়ে গেলাম? 2। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, অতি সহজে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা যাবে। চলো আর একটা প্র্যাকটিস করি। দেখো বলছি কোনো এক সংকেতে এ বি সি এর অর্থ ইউ আর হ্যান্ডসাম, বি সি ডি এর অর্থ উই আর হ্যান্ডসাম এবং সি ডি ই এর অর্থ হ্যান্ডসাম অ্যান্ড ফেথফুল হলে সি এর সংকেত কত? এর আগে নাম্বার দেওয়া ছিল এবং নাম্বার থেকে ওয়ার্ড দেওয়া ছিল, কিন্তু দুটোতেই এবারে কিছু অক্ষর দেওয়া আছে, অক্ষর থেকে কিন্তু ওয়ার্ড তৈরি করতে পারবো। একই ব্যাপার, একই পদ্ধতি। প্রথমে আমি লিখে দেবো এ বি সি সমান ইউ আর হ্যান্ডসাম, তারপর লিখতে পারি বি সি ডি উই আর হ্যান্ডসাম, আর একটা লিখতে পারি সি ডি ই হ্যান্ডসাম অ্যান্ড ফেথফুল। দেখো প্রথমে দেখো এ বি সি ইউ আর হ্যান্ডসাম এবং সেকেন্ড লাইনটা দেখো বি সি ডি উই আর হ্যান্ডসাম। দেখো দুটোতেই কমন জিনিস আছে বি ও সি, বি এবং সি, এবং দুটোতেই কমন ওয়ার্ড আছে আর আছে, হ্যান্ডসাম আছে। এখানে কোনটা বি এর মান কত বা সি এর সংকেত কত সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। 3 নম্বর লাইনটা দেখি, 3 নম্বর লাইনটা দেখো সি আছে। দেখো প্রথম লাইনেও সি আছে, দ্বিতীয় লাইনে সি আছে, তৃতীয় লাইনেও সি আছে। দেখো প্রথম লাইনেও ওয়ার্ড আছে হ্যান্ডসাম, দ্বিতীয় লাইনে হ্যান্ডসাম আছে এবং তৃতীয় লাইনেও কিন্তু হ্যান্ডসাম আছে। এবং প্রত্যেকটাতেই কিন্তু প্রত্যেক লাইনে দেখো এই প্রথমে কমন আছে সি, দ্বিতীয়টাতে কমন সি, তৃতীয়টাতে কমন সি, এবং প্রত্যেকটা এই লাইনে কিন্তু হ্যান্ডসাম ওয়ার্ডটা কমন। তাহলে আমরা এখানে বলতে পারি, আর বাকিটা না করে আমরা চলে যেতে পারে, সেক্ষেত্রে সি এর সংকেত কত হবে? সি এর সংকেত হবে সি লিখতে পারি হ্যান্ডসাম। তাহলে সি এর মান আমাদের হ্যান্ডসাম। এবার বলতে পারো যে প্রথম এবং দ্বিতীয় দুটোতেই কমন আছে বি, তাহলে হ্যান্ডসাম যেহেতু সি পেয়ে গেছি তাহলে দুটোতে কমন বি আছে, তাহলে বি এর মানটা আর হবে। এখান থেকে বি এর মান আমরা লিখতে পারি আর। যদি আমরা থাকতে বলতে প্রশ্ন বি এর সংকেত কত, সেখানে বি আমরা লিখতে পারতাম আর। নিশ্চয়ই আমি বি এবং সি এর মান পেয়ে গেছি, এখানে নিশ্চয়ই এর মান ইউ হয়ে যাবে। তাহলে এ যদি এর মান বার করতে বলতো প্রথম কি বেরোতো? আমরা তখন বেরোতো ইউ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং চলো আর একটা মিক্স কোডিং এর অঙ্ক প্র্যাকটিস করি। দেখো অঙ্কে আছে কোনো এক সংকেতের 786 অর্থ স্টাডি ভেরি হার্ড, 958 অর্থ হার্ড ওয়ার্ক পেস এবং 645 অর্থ স্টাডি অ্যান্ড ওয়ার্ক হলে ভেরি এর সংকেত কত? প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী পরপর লাইন বাই লাইন লিখে দেবো। তাহলে 786 সমান লিখতে পারি স্টাডি
ভেরি হার্ড। সেকেন্ড ধরো 958, হার্ড ওয়ার্ক পেস, হার্ড ওয়ার্ক পেস। আর আছে 645, স্টাডি অ্যান্ড ওয়ার্ক। প্রথমে আমরা কি করবো, প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন দেখবো কমন সংখ্যা কত আছে। দেখো দুটোতে কমন সংখ্যা আছে 8, 8 দেখে নিলাম। এবং দুটো লাইনে দেখবো কমন ওয়ার্ড কি আছে। দেখো স্টাডি ভেরি হার্ড, এখানে হার্ড ওয়ার্ক পেস, তাহলে দুটোতে কমন ওয়ার্ড আছে হার্ড, তাহলে হার্ড হার্ড, তাহলে 8-এর সংকেত কত, হার্ড। এরপর আমি দেখবো দ্বিতীয় সঙ্গে তৃতীয় লাইন। দেখো দ্বিতীয় সঙ্গে তৃতীয় লাইন কমন আছে 5, 5 কমন আছে, এবং দুটোতেই কিন্তু কমন ওয়ার্ড আছে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে 5, তাহলে ওয়ার্ক মিন্স 5। এরপর দেখবো প্রথমের সঙ্গে তৃতীয় লাইন, প্রথমের সঙ্গে তৃতীয় লাইনে কমন অক্ষর আছে 6, এবং কমন ওয়ার্ড আছে স্টাডি, তাহলে স্টাডি 6-এর মান চলে গেল স্টাডি। দেখো 6 বাদ চলে গেল, 8ও বাদ চলে গেল, পড়ে রইল 7। তাহলে এখানটা দেখে নাও 7-এর শুধুমাত্র ভেরি ওয়ার্ডটা পড়ে রয়েছে, তাহলে 7-এর জন্য কি লিখতে পারি আমি, ভেরি। তাহলে ভেরি সমান কত লিখতে পারি, 7। তাহলে আমার ভেরি সংকেত চেঞ্জ, তাহলে ভেরি সংকেত কত, 7। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমার দেখা হচ্ছে, তাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং নোটিফিকেশন বেলটা টিপে দিয়ে অল করে দাও, যাতে তোমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড বাই, টিল দেন, সি অ্যাগেন।